হ্যালো এভরিওয়ান, বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদেরই রিকোয়েস্টে আমার একটা কমেন্ট এসেছিলো যে আপু ক্যাট স্প্রে করালে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা নিয়ে একটা ভিডিও করো। তো অ্যাকচুয়ালি আজকে ক্যাট স্প্রে করালে কিভাবে কি করতে হবে সেটা নিয়েই বলবো। আসলে আমি ক্যাটের প্রথমত বলবো যে ক্যাটের স্প্রে করালে কেমন হয়, মানে আপনার কি বেনিফিট পাবেন। ক্যাট স্প্রে করালে দেখা গেল বারবার ক্যাটরা হিটে আসে, আপনার এই হিটে আসা থেকে একটু মানে ঝামেলাটা মুক্ত হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্যাটের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওদের খাওয়া দাওয়ার রুচি বাড়বে, ওরা অটোমেটিক্যালি অনেক বড় হয়ে যাবে। আর এটা তো ভালোই আছে। আর যারা বেবি নিতে চায় না, ক্যাটের এই ঝামেলা মনে হয়, তাদের দেখা গেল যে তারা ওটা থেকে ক্যাট স্প্রেটা হচ্ছে করিয়ে দিলে ক্যাটের জন্য ভালো হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ক্যাট, আমি আমার সিম্বাকেও কিন্তু স্প্রে করিয়ে দিয়েছি। তো ক্যাট স্প্রে করালে যেমন হয় যে আপনার ক্যাট প্রথম দিনই যখন জ্ঞানটা আসবে, তো আপনি ক্লিনিক থেকে এনে ওকে সুন্দরভাবে শুয়ে দিবেন এবং পুরোপুরি ওর সাথে থাকবেন। এবং ভেটের কাছ থেকে অবশ্যই আপনি যেটা করবেন, মোজা পরিয়ে নিয়ে আসবেন, কারণ মোজা পরানোটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার ক্যাটের মোজা ছিল, ও হচ্ছে কামড়িয়ে কামড়িয়ে খুলে ফেলতো। আর মিনিমাম 15 দিন ওকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে, যেমন ও যেন কোনো রকম চাটাচাটি না করে, মোজাটা যেন না খুলে ফেলে। মোজাটা বাধ্যতামূলক পরিয়েই নিয়ে আসবেন। অনেক আপুদের দেখি পরায় না, পরে আবার গিয়ে বাধ্য হয়ে কিন্তু পরায় নিয়ে আসে। অ্যান্ড ক্যাটের কলার পরিয়ে রাখতে হবে মিনিমাম আপনার 15 দিন, যতদিন না শুকায়, মানে 15 দিন যদি আপনি ক্যাটকে একদম সুন্দরভাবে প্রপারভাবে একটু খেয়াল রাখতে পারেন, কলার পরিয়ে দেখা গেল খাবারের দেওয়ার সময় শুধু আপনি খাবারটা সামনে দিয়ে ওকে হচ্ছে মানে খাবারটা সামনে দিয়ে কলারটা খুলে দিবেন, ওর খাওয়া শেষ হলে আবার কলারটা পরিয়ে দিবেন। আর জ্ঞান ফেরার সময় ওরা একটু কেমন কেমন করে, সেটা তো সবাই জানেন, মানুষের ক্ষেত্রে যেমনটা হয়। জ্ঞান ফেরার সময় দেখা গেল একটু কেমন কেমন ঝাঁকি মারবে, ই করবে, তাকাবে। তো এগুলো অবশ্যই আপনি একটু সাথে খেয়াল রাখবেন এবং জ্ঞান ফেরা পর্যন্ত ওর সাথে থাকবেন। এবং আপনি যদি 15 দিন কেন 10 দিন মতো ওকে টেক কেয়ার করে রাখতে পারেন একটু দেখে শুনে, তাহলে এনাফ। এটা এমন কোনো বিষয় না, আমি ভেবেছিলাম যে হয়তো বা আমার সিম্বার কী হবে কী হবে, আসলে একটা ভয় কাজ করে। বাট এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি আনার পরে দেখবেন ওরা হিসুও করতে থাকে। কিন্তু যখন স্প্রে করিয়ে নিয়ে আসা হয় দেখা গেল হিসু করে ফেলতেছে অজ্ঞান অবস্থায়। আমার যেমন ড্রেস ট্রেস ভরে সিম্বা করে দিয়েছিল। তো আপনারা ওই মুহূর্তটা দেখা গেল ওইভাবে প্রিপারেশন নিয়েই রাখবেন। আর হিসু তো করতেই পারে, আমি সুন্দর করে অয়েল ক্লাথ দিয়ে আমার বেডে একদম বাচ্চাদের মতো আমার কোলের মধ্যে ওকে রেখেছিলাম। তো এখন ওই হাঁটাচলা করার মুহূর্তটা দেখা গেল যে আপনি ওকে একটু খেয়াল রাখবেন। আর পরের দিন থেকেও হাঁটাচলা করতে পারে আস্তে আস্তে, আপনি খেয়াল রাখবেন যেন উঁচু থেকে না পড়ে এবং মোজাটা সরিয়ে যেন না চাটে। মিনিমাম আপনি 10 দিন মতো হচ্ছে ওকে মোজাটা পরিয়ে রাখবেন, তাহলে ও একবারে যদি শুকায় যায় তাহলে আর প্রবলেম হবে না। যদি কোনো রকম আপনার একটু অবহেলায় ও যদি ইনফেকশন হয়ে যায়, তখন কিন্তু আপনার 3-4 মাস লাগবে ওইটা ঠিক হতে। তো অবশ্যই আপনারা এইটা একটু খেয়াল করলে মানে সারতে মিনিমাম 15 দিনের মধ্যে একদম ক্লিয়ার সেরে যায়। তো যাই হোক, থাকবা না তুমি? হুম, এরকম ভিডিও করছি না, আমরা একটু ভিডিও করি একটু। তো আসলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, ক্যাটের অনেক উপকারী হয়, মানে অপকারের সাইডটা নাই। একদম নিশ্চিন্তে থাকা যায়, হিট আসার ঝামেলাটা থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।